ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের। গুমের পিছনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল চূড়ান্ত প্রতিবেদনে কমিশন। প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু 10 জানুয়ারি, সময়সূচি প্রকাশ ইসির। 2-1 দিনের মধ্যে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের। ব্যবসায়ীদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ব্যবসায়ীরা দেশে ব্যবসার প্রতিবন্ধকতা, চাঁদাবাজি, ব্যাংকের উচ্চ সুদ, আমলাতান্ত্রিক হয়রানি এবং আইন শৃঙ্খলা অবনতির কথা তুলে ধরেন। তারেক রহমানও তাদের কথা শুনে বিএনপির ক্ষমতায় গেলে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। রোববার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু হয়। রাত 9:30টায় এ বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে সব ধরনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের ব্যবসার সমস্যাগুলো নিয়ে কথা বলছেন। তিনি সবার কথা শুনেছেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীরা তাদের সমস্যার সমাধান চাচ্ছেন। তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন সমস্যার সমাধান করার জন্য। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে বিনিয়োগ হচ্ছে না, যার কারণে কর্মসংস্থান হচ্ছে না। আমির খসরু বলেন, দেশে চাঁদাবাজি, ব্যাংকের উচ্চ সুদের সমস্যা, আমলাতান্ত্রিক হয়রানি ও প্রত্যেক সেক্টরে দুর্নীতির কারণে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে, যার সবচেয়ে মূল্য দিতে হচ্ছে জনগণকে। অন্যদিকে এই প্রতিকূলতায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাতে পারছেন না। বাংলাদেশে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তাহলে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান খুব ধৈর্য ধরে দীর্ঘ সময় সবার কথা শুনেছেন। এগুলো সমাধানের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। তারেক রহমান ব্যবসার সমস্যাগুলোর সমাধান কি তা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন। ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সমস্যাগুলো সমাধান করবে উল্লেখ করেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেথ ক্যাটাগরিতে পড়েছে। এখানে এখনো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরো ভিকটিমের খোঁজ পাওয়া যায়, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন রেকর্ড কথা বলতে রাজি হননি। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। তারা বলেন, আমরা যে ডেটা পেয়েছি তা দিয়ে প্রমাণিত যে এটি পলিটিক্যাল মোটিভেটেড ক্রাইম। প্রতিবেদন থেকে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, যারা এখনো নিখোঁজ তাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও 22% জামায়াত শিবিরের নেতাকর্মী। কমিশন সদস্যরা জানান, সাবেক প্রধানমন্ত্রী নিজে অনেকগুলো গুমের ক্ষেত্রে সরাসরি নির্দেশদাতা। তাছাড়া গুমের শিকার ব্যক্তিদের ভারতে রেন্ডিশনের যে তথ্য পাওয়া গেছে তাতে করে এটি স্পষ্ট হয় যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এগুলো হয়েছে। অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের জন্য গুম তদন্ত কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক কাজ। জাতির পক্ষ থেকে আমি এই কমিশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে ঘটনা বর্ণনা করলেন, পৈশাচিক বলে যে শব্দ আছে বাংলায়, এক কথায় বললে এই ঘটনাগুলোকে সেই শব্দ দিয়েই বর্ণনা করা যায়। এই নৃশংস ঘটনার মধ্য দিয়ে যারা গিয়েছেন, আপনারাও তাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে, তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে এই নৃশংস ঘটনাগুলো দেখেছেন। দৃঢ় মনোবল ছাড়া এই কাজ সম্পন্ন করা যেত না। জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে তারা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান এবং ভিকটিমদের সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে সরকারের ব্যবস্থা নিতে অনুরোধ করেন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।